দন্তে নিধায় তৃণকং পদয়োর্নিপত্য কৃত্বা চ কাকুশতো মেতদহং ব্রবীমি। হে সাধব সকলমেব বিহায় দূরাৎ গৌরাঙ্গ চন্দ্রচরণে কুরুতানুরাগম। শ্রী প্রবোধানন্দ সরস্বতী। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধাকর রে, হা শচীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে। জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে, জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে। জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে, জয় হরিদাস রামানন্দ গৌর অনুচর রে। জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে, জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্ভর রে। জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে, জয় শান্তিপুর নীলাচল ধাম মনোহর রে। জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে, জয় জয় গৌর ভক্তবৃন্দ দয়ার সাগর রে। হা গৌরাঙ্গ গদাধর বন্ধুর ঈশ্বর রে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। ভক্তগণ, গৌর কথা প্রসঙ্গে আজকে যে বিষয় নিয়ে আস্বাদন করব তা হলো মহাকীর্তন ও মহাপ্রভু। এর আগেও এই বিষয় নিয়ে আমি আলোকপাত করেছি, আলোচনা করেছি, কিন্তু এই বিষয় নিয়ে যতই আলোকপাত করা যায় ততই ভালো। প্রতিনিয়ত নব নব সাজে আলোকপাত করলেই জীবের সত্যিকারের মঙ্গল নেমে আসবে। জগতে যত অবতরণ করেছেন তার মধ্যে গৌর সুন্দরী শ্রেষ্ঠ। গৌরী হচ্ছে সর্ববীজস্বরূপ। রাসলীলার পরিণতির স্বরূপই হচ্ছে নাম রাসলীলা, তাহাই গৌর লীলা। এহেন গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান এবং সর্ববীজস্বরূপ। বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, এ আমরা সবাই জানি। কিন্তু বীজ থেকে গাছ হয় না, গাছ থেকে বীজ হয়, এই সিদ্ধান্তে আসতে গেলে সর্বদিক থেকে যে প্রাধান্য পেয়েছে যে মত, তা হলো বীজ থেকেই ফল হয়। তাই গৌর এক, তা থেকেই দুই হয়েছে, সেটাই ব্রজলীলা। ব্রজলীলার পরিণতি গৌরলীলা। গৌরলীলার প্রথমে, তারপরে তার পরিণতির স্বরূপ ব্রজলীলা, তার পরিণতির স্বরূপ আবার গৌরলীলা। কৃপা ছাড়া বোঝা সম্ভব নয়। তাই পাঠ শুনতে শুনতে, আস্বাদন করতে করতে, ধ্যান করতে করতে কখনো কখনো কৃপা আসবে এবং এই নিগুড় রস আস্বাদন করার আমাদের মধ্যে সামর্থ্য আসবে। শ্রবণ করুন এই নিগুড় তত্ত্ব। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের স্বরচিত বহু কীর্তন পদাবলী আছে। পদগুলি নিজ ভাবে লেখা। যখন যেভাবে হৃদয় হয়েছে তিনি তাই লিখেছেন। তাঁর এক অসাধারণ সৃষ্টি আছে, তা হলো হরিকথা। এই হরিকথা গ্রন্থখানি ব্রজলীলা ও গৌরলীলার মাধুর্যময় আস্বাদনে পূর্ণ। মাঝে মাঝে কিছু দুর্ভেদ্য পদ আছে। চন্দ্রপাত গ্রন্থখানি খুব ছোট, কিন্তু তার বেশিরভাগই দুর্বোধ্য। যতটুকু বোঝা যায় তা হতে প্রতিপন্ন হয় যে কৃষ্ণকথা ও গৌর কথা এর উপজীব্য। রাধাকৃষ্ণ দিয়েই গ্রন্থের আরম্ভ। দ্বিতীয় গানের শিরোনামে আছে ওই শ্রী গৌরাঙ্গ। মনে হয় রাধাকৃষ্ণ কিভাবে গৌরাঙ্গ হয়ে আসলেন তাই প্রথম পদে বলেছেন। কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্রের পাত বা ভূলোকে অবতরণের বিষয় নিয়েই চন্দ্রপাত গ্রন্থের নামকরণ। হরিকথা গ্রন্থ যদি আপনারা পড়েন, পারায়ণ করেন, যার সম্পর্কে স্বয়ং প্রভু জগৎবন্ধু সুন্দর বলেই গেছেন যে এটা যদি কেউ নিত্য নিয়ম করে পাঠ করে
তাহলে যেমন বরফের মতন স্বচ্ছতা, বরফের মতন শীতলতা, বরফের মতন স্নিগ্ধতা তার মধ্যে চলে আসবে। ওই শ্রী গৌরাঙ্গ সূচক পদের পরের পদটি হচ্ছে মহাকীর্তন। তার 3টি পংক্তি আছে। এই মহাকীর্তনের 3টি পংক্তি আছে। কি পংক্তি? প্রথম পংক্তিতে বলা আছে যে হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ। দ্বিতীয় পংক্তিতে আছে চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন। তৃতীয় পংক্তিতে আছে প্রভু 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 হে অনন্তা অনন্তময়। আজকের আলোচ্য বিষয়, আজকে যে দিয়ে শুরু করব, একদিনে হয়তো শেষ করতে পারবো না, একাধিক দিন লাগবে আস্বাদন করতে। তো হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়, প্রত্যেকটা শব্দকে ধরে ধরে আস্বাদন করব এবং আস্বাদন করব কিভাবে গৌর সর্ববীজস্বরূপ স্বয়ং ভগবান এই মহাকীর্তনের মধ্যে প্রভু জগৎবন্ধু সুন্দর তা ব্যক্ত করে গেছেন। প্রথমেই শুরু হয়েছে হরি দিয়ে। হরি শব্দের তাৎপর্য শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরেরই পূর্ণাঙ্গ রূপে সার্থক। মহাপ্রভু নিজে এর অর্থ প্রকাশ করেছেন। কি বলেছেন মহাপ্রভু? হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন। সর্ব অমঙ্গলহারী ও প্রেম দিয়ে মন হরণকারী গৌর সুন্দর ছাড়া আর কে আছেন? শ্রীকৃষ্ণ অমঙ্গলহারী ও মনোহারী বটেন, কিন্তু প্রেম দিয়ে নয়। শ্রীকৃষ্ণচন্দ্র নিজ জনের সঙ্গে নিজ পরিকর নিয়ে প্রেম মাধুর্য আস্বাদন করেছেন, কিন্তু যত্রতত্র প্রেম বিতরণ করেননি। শ্রীকৃষ্ণ অমঙ্গল হরণ করেছেন। অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ অমঙ্গল হরণ করেছেন। অমঙ্গলকারী কংস, শিশুপাল আদি দিগকে বধ সাধন করেছেন। গৌরহরি অমঙ্গল দূর করেছেন। অমঙ্গলকারী জগাই মাধাই প্রভৃতিকে প্রেম দিয়ে শোধন করে আপনজন করে নিয়ে। সুতরাং হরি শব্দের মুখ্য দুই অর্থ গৌর হরিতে সর্বত্রভাবে সার্থকতা লাভ করেছে। ভাষা প্রয়োগেও গৌর হরি আমরা বলি, কৃষ্ণ হরি আমরা বলি না। শ্রীমদ্ ভাগবত বলেছেন আদ্যে হরি, অর্থাৎ আদিতে হরি। গৌর সুন্দরের স্বরূপ তত্ত্ব বর্ণনায় শ্রী স্বরূপ গোস্বামী বলেছেন, যিনি পূর্বে একই ছিলেন, পরে লীলার জন্য রাধাকৃষ্ণ এই দেহভেদ স্বীকার করেছেন, দেহভেদং গতৌ তৌ, তিনি আবার দুই এক হয়ে শ্রী চৈতন্য রূপে প্রকট হয়েছেন। সুতরাং আদিতে যে শ্রী গৌরহরি, এটা বোঝা গেল রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। এই শ্লোকে পুরা ও অধুনা শব্দ দুটি কালবাচক হলেও কাল ও তত্ত্ব উভয় কোটিতেই গ্রহণ করতে হবে। কাকাক্ষী গোলক নেয়। কালিক সম্বন্ধেও গৌর আদিতে, তাত্ত্বিক সম্বন্ধেও আদিতে। কালাতীত নিত্যবস্তুর কালিক সম্বন্ধ সম্ভব নয়, তথাপি লীলায় কালাধীন জগতের সাহচর্যে কালিক সম্বন্ধ নিরূপিত হতে পারে। বস্তুতপক্ষে কৃষ্ণলীলা গৌরলীলা বীজ অঙ্কুরবৎ। গৌর তত্ত্ব হতেই রাধাকৃষ্ণের প্রকাশ ও রাধাকৃষ্ণের তত্ত্ব হতেই গৌরের প্রকাশ। এক বস্তু পৃথক হয়ে দুই হয়েছেন, পুনরায় গৌর স্বরূপে মিলিত হয়ে এক হয়েছেন। বীজ হতেই বৃক্ষ, বৃক্ষ হতে বীজ। এদের কোনোটি আগে কোনটি পরে তা নির্ধারণ করা চলে না, তথাপি বীজ হতে যে বৃক্ষ হয় এটাই সর্বজন প্রসিদ্ধ। সেইরূপ একম অদ্বিতীয়ম তত্ত্বলীলার জন্য এক হতে দুই হলেন। লীলার বীজস্বরূপ গৌরী আদি, গৌরী হরি। ঘুমন্তই জাগ্রত হয়। জাগ্রত যে ঘুমায় তা বড় কথা নয়। বীজের মধ্যে গাছ ঘুমিয়ে থাকে। উপযুক্ত কালে ও
ও স্থানে সে প্রকাশিত হয়। গৌর সুন্দরের রাধাকৃষ্ণ যেন ঘুমন্ত। গৌর আত্মারাম আত্মক্রীড়। আত্মারামের রমণ বাসনা জেগেছে। একাকিতা সম্ভব নয়। শ্রুতি সংবাদ দিল, একাকী নৈব রমতে আত্মানং দেধা অপাতয়ত। একাকী ক্রীড়া হয় না, এজন্য নিজেকে দুই করলেন। একই গৌর দুই রাধাকৃষ্ণ হলেন। বীজ যেমন লুকিয়ে যায়, পরিদৃষ্ট হয় ফুল ফলে পরিশোভিত বৃক্ষ, সেইরূপ গৌর যেন লুকিয়ে গেলেন। রাধা কৃষ্ণের মহামাধুর্যময় লীলাবিলাস চলতে লাগল। স্থান বৃন্দাবন, কাল বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপরের শেষ ভাগ। এই স্থানে ও কালে গৌর বীজ হতে রাধাকৃষ্ণ লীলারূপ মহামহিরুহের অভিব্যক্তি হল। আদিতত্ত্ব গৌর স্বরূপে রাধাকৃষ্ণ অপ্রকট, বৃন্দাবন সুপ্রকট। অতএব শ্রীমৎ ভাগবতের আদ্যে হরিপদে গৌর হরি লক্ষ্মীভূত। এবার দেখুন গৌর প্রথমে হরি পুরুষ, হরির ব্যাখ্যা হলো। এরপরে পুরুষ, বেদের একটি শ্রেষ্ঠ মন্ত্র পুরুষ সূক্ত। মন্ত্রে বলা হয়েছে পুরুষ এবদং সর্বম, যা কিছু সবই পুরুষ। অতএব পুরুষ ও পরব্রহ্ম একই বস্তু। অর্থ অনুসন্ধানে কিছু পার্থক্য দৃষ্ট হয়। পুরেতে যিনি শয়ন করেন পুরুষ। এই নিখিল ব্রহ্মাণ্ডপুরী যেন একটি শয্যা, এটা যার ভোগ উপকরণ তিনিই পুরুষ। বিশ্বের নিখিল ওই সৌন্দর্য মাধুর্যের যিনি ভোক্তা তিনি পুরুষ। পরব্রহ্ম বলতে সমগ্র চৈতন্য সত্তা। পরব্রহ্ম নিরপেক্ষ, কিছুরই জন্য অপেক্ষা নেই তার। পুরুষের অপেক্ষা আছে, ভোক্তার অপেক্ষা আছে ভোগ্য বস্তুর জন্য। আস্বাদকের প্রয়োজন আস্বাদ্য বস্তু, পুরুষের প্রয়োজন প্রকৃতি। গীতা পুরুষের দুটি প্রকৃতির সংবাদ দিয়েছে। ভূমিরাপ অনল বায়ু ইত্যাদি অষ্টবিধ বৈচিত্র্যযুক্ত একটি প্রকৃতি ও জীবভূতা আরেকটি প্রকৃতি। এই দ্বিতীয় প্রকৃতির নাম দিয়েছেন পরা। সুতরাং প্রথমটিতে বলা যায় অপরা। পরা ও অপরা প্রকৃতির মধ্যে জীবজগতের যা কিছু। সুতরাং ভগবানই একমাত্র পুরুষ, নিখিল জীবজগৎ সকলই প্রকৃতি। যেদিন সেটা জীব বুঝতে পারবে সেদিন তো তার অনেক উচ্চাবস্থা প্রাপ্ত হবে। সবাই পুরুষ অভিমান করে, কিন্তু জগতে পুরুষ কে? একলে ঈশ্বর কৃষ্ণ আর্ষভৃত্য, যেমন নাচায় তেমন করেন নৃত্য। একমাত্র ভগবান গৌরহরি পুরুষ, বাদবাকি সব নারী। তাই তো নদিয়াতে একমাত্র পুরুষ হচ্ছেন গৌরহরি। যত নাগরী আছে, সে পুরুষ রূপ ধরে হোক নারী রূপ ধরে হোক, সবই তার নাগরী। নিখিল জীবজগতের ভোক্তা শ্রী ভগবান। আবার জীবে শ্রী ভগবানের ক্ষুদ্র অংশত্ব বিধায় জীব তার নিজ রাজ্যের মতো ভোক্তা। এই জন্য জীবতত্ত্বকে সাংখ্যাদি শাস্ত্র পুরুষ বলেছেন। কেন পুরুষ বলেছেন? জীবতত্ত্বকে কেন পুরুষ বলেছেন? নিখিল জীবজগতের ভোক্তা শ্রী ভগবান। আবার জীবে শ্রী ভগবানের ক্ষুদ্র অংশত্ব বিধায় জীব তার নিজ রাজ্যের মধ্যে ভোক্তা। এই জন্য জীবতত্ত্বকে সাংখ্যাদি শাস্ত্র পুরুষ বলেছেন। অসংখ্য জীব, এজন্য পুরুষও অসংখ্য। মূল ঈশ্বর পুরুষ ও অগণিত জীব পুরুষের মধ্যে পাছে ভাবনার বিভ্রান্তি ঘটে। এই হেতু গীতায় শ্রী ভগবান নিজেই নিজেকে পুরুষোত্তম বলে ঘোষণা করেছেন। তিনি উত্তম পুরুষ, জীব অধম পুরুষ। উত্তম ও অধম পুরুষের পার্থক্য এই যে, যিনি উত্তম তিনি স্বাধীন ও স্বয়ংপূর্ণ, অধম পুরুষ ঈশ্বরের অধীন ও অপূর্ণ। সূর্য চন্দ্র আলোক দান করে। সাধারণ মানুষ চন্দ্র সূর্যকে এক পর্যায়ে দেখে, কিন্তু বিজ্ঞানবিদ জানেন যে সূর্য চন্দ্র এক পর্যায়ের নয়।
পৃথিবী সূর্যের অধীনে, পৃথিবীর অধীন চন্দ্র। পৃথিবী সূর্যকে পরিক্রমা করে 1 বৎসর ধরে, চন্দ্র পৃথিবীকে পরিক্রমা করে 1 মাস ধরে। সূর্যই আলোকের উৎস, চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোকেই আলোকিত। শ্রী ভগবান যে পুরুষ এবং তুমি আমি জীব আনন্দহীন ও দুঃখী। যেটুকু আনন্দের রশ্মিরেখা শ্রী ভগবান হতে জীবের গায়ে ঠিকরিয়ে পড়ে, সেটুকু নিয়েই তার সুখ ও আনন্দের সংবেদন। এই পার্থক্যটুকু সুস্পষ্ট করবার জন্য যেন শ্রী ভগবান পুরুষোত্তম বলে নিজেকে ঘোষণা করেছেন। গীতায় পুরুষোত্তমের নিজ কার্য হল লীলা। এই লীলার সংবাদ শ্রী ভাগবতে। শ্রী ভগবানের যে স্বরূপ জগৎ ও জীবরূপ ভোগ্যবস্তু নিয়ে থাকেন তিনি মহাবিষ্ণু নারায়ণ, আর যে স্বরূপ আপনার মাধুর্যের বিলাসপরায়ণ তিনি শ্রীকৃষ্ণ। জীবশক্তি ও জগৎ শক্তির সঙ্গে যিনি ক্রীড়াপরায়ণ তিনি নারায়ণ। স্বরূপ শক্তি লাদিনীর সঙ্গে যিনি আস্বাদনে নিমগ্ন তিনি শ্রীকৃষ্ণ। জীব ও জগতের সত্তা পরিণাম বিশিষ্ট, লাদিনী শক্তির বিলাস অপরিণামী। এজন্যই লাদিনী বিলাসী শ্রীকৃষ্ণই প্রকৃষ্ট রূপে পুরুষ পদবাচ্য। পুরুষ ভোক্তা, প্রকৃতি ভোগ্য। শ্রীকৃষ্ণ আস্বাদক, শ্রী রাধা আস্বাদ্য। আস্বাদক আস্বাদ্যের ওপর নির্ভরশীল। ভোক্তা দ্বারা ভোগ্যবস্তু নিয়ন্ত্রিত। ভোগ্যবস্তুর বৈচিত্র্যের ওপর নির্ভর করে ভোক্তার বিচিত্রতা। এক পরম তত্ত্ব রাধা ও কৃষ্ণরূপে ভেদপ্রাপ্ত হওয়ায় শ্রীকৃষ্ণের পূর্ণতা রাধায় এবং শ্রী রাধার পূর্ণতা শ্রীকৃষ্ণে পর্যাপ্ত। রাধা কৃষ্ণ তত্ত্বত অভিন্ন হয়েও লীলার তরে স্বেচ্ছায় দেহভেদ স্বীকার করেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের পুরুষ স্বরূপতা তা হতে পৃথক অপর এক সত্তার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা ঘোচাতে পারলে শ্রীকৃষ্ণের পুরুষ স্বরূপতা পূর্ণাঙ্গ হয়, কিন্তু তা ঘোচবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আস্বাদ্য ছাড়া আস্বাদকের স্থিতি অসম্ভব। সুতরাং পুরুষ রূপে আস্বাদ্য বস্তুর তরে অপেক্ষা নিত্যকালই থাকবে। আস্বাদ্যহীন আস্বাদক পরিকল্পনা করাও অসম্ভব। কিন্তু এই অসম্ভবও সম্ভব হয়েছে আস্বাদ্যবিহীন হয়ে নয়, আস্বাদ্য ও আস্বাদকের একাত্মতায়। পূর্ণ পুরুষ শ্রী গৌর এখন আস্বাদ্য কবলিত আস্বাদক। আস্বাদ্য আস্বাদককে ও আস্বাদক আস্বাদ্যকে আত্মসাৎ করে যে স্বরূপটি প্রকট হয়েছে, সেই গৌর স্বরূপটি পুরুষ শব্দের সার্থকতায় পূর্ণতা প্রাপ্ত। রাধা কৃষ্ণ মিলিত গৌর স্বরূপ কখনো রাধাভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যাকুল, আবার কখনো কৃষ্ণভাবে রাধা রাধা বলে ব্যাকুল। আস্বাদ্য আস্বাদক একাধারে বিরাজিত আস্বাদনের চরমতায় হরিপুরুষ শব্দে এই পূর্ণ গৌর স্বরূপটি উদ্দিষ্ট। অর্থাৎ এই যে প্রথম দুটি শব্দ আছে হরি পুরুষ, আজকে ভক্তগণ হরি আর পুরুষ এই দুটোরই যে অন্তিমে পরিণতি হচ্ছে গৌর সুন্দর। আদিতেও গৌর, মধ্যেও গৌর, শেষেও গৌর। পুরুষ একমাত্র গৌর, হরি একমাত্র গৌর, সবই গৌর। এই দুটো সিদ্ধান্তে আসা হলো। আস্তে আস্তে জগৎবন্ধু, মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিটপতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময় আস্বাদন করব। আপনারা খুব মন দিয়ে খুব সাবধানে এই বিশ্লেষণ শ্রবণ করবেন। যদি কোনো অসুবিধা হয় একটু আমাকে কৃপা করে লিখে পাঠাবেন কমেন্টসে। আমার যতটা সম্ভব, আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু কৃপা আছে আমার ওপর, আমি উত্তর দেবার চেষ্টা করব। যদি আমি না জানি তাহলে অবশ্যই কোনো মহাত্মার কাছ থেকে জেনে আপনাদের উত্তর দেবার চেষ্টা করব। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।